এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করবেন মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতরম সভাপতি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, কারা নির্যাতিত মজলুম জননেতা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, অবস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজশাহী জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত দিন বিজয়ের কর্মী বন্ধুগণ। আমরা জানি বিগত 16টি বছর এদেশের মানুষ যে কষ্টে অতিক্রম করেছে, যে বেশিরভাগ দেশকে শাসনের নামে শোষণ করেছে, জুলুম নির্যাতন করেছে, আজকে এসে সেই সরকার এবং সেই সরকারের নেতাকর্মীরা তার পর ভোগ করছে। এই আওয়ামী সরকার 2009 সালে ক্ষমতা আসার পর বিডিআর বিদ্রোহের নামে 57 জন মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যা করে 2013 সালে শাপলা চত্বরে 5ই মে ঘুমন্ত অবস্থায় নবী প্রেমিকদের উপর গুলি করে রক্তাক্ত করে। তখন এই ফ্যাসিস্ট সরকার এবং ফ্যাসিস্ট সরকারের প্রধান হাসিনা বলেছিল হেফাজতের নেতা কর্মীরা নাকি রং মেখে রাস্তায় শুয়েছিল। 2014 সালে যখন এদেশে নির্বাচন হয়, জাতীয় নির্বাচন, এদেশের সকল বিরোধী দল একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করেছিলেন, কিন্তু হাসিনা সেই নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। সে প্রহসনের নির্বাচন দিয়েছে, দিনের ভোট রাতে করেছে। 18 সালে ঠিক একই কাজ করেছে। 2021 সালে ভারতের রক্তকেকু বিশ্ব সন্ত্রাসী নরেন্দ্র মোদীকে